ইয়াহু, আইপিএলে দল পেল তাসকিন। দেখুন কত টাকায় বিক্রি হলো ও কোন দলের হয়ে খেলবে। আইপিএল নিলামে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশি ক্রিকেটাররা চলতি বছর নিলামের তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস সহ মোট 12 জন বাংলাদেশি খেলোয়াড়। দেশের জন্য আগে 3বার আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়া তাসকিন এবার কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মতো দলের আগ্রহের কেন্দ্রে রয়েছেন। প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস এবার তাসকিনকে দলে ফেরানোর জন্য 10 কোটি রুপি পর্যন্ত খরচ করতে রাজি আছে। পাঞ্জাবের হাতে 110 কোটির বাজেট থাকায় তারা এই মৌসুমে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পাঞ্জাব কিংস এবার তাদের দল ঢেলে সাজানোর পরিকল্পনায় ব্যস্ত, যেখানে নতুন কোচ রিকি পন্টিং তার পছন্দের দল গঠনের চেষ্টা করছেন। পাঞ্জাব দলে একমাত্র 2 জন ভারতীয় ক্রিকেটারকে ধরে রেখেছে, ফলে তাদের হাতে থাকছে প্রচুর অর্থ এবং নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ। পন্টিং নিজেও বলেছেন, আমাদের হাতে পর্যাপ্ত অর্থ আছে, কিন্তু এবার আমরা আরও বুদ্ধিমত্তার সাথে নিলামে অংশগ্রহণ করব। তাসকিন সহ বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি তাদের আগ্রহ ইতিবাচক বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার আইপিএল নিলামে সেরা ভারতীয় খেলোয়াড়দের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য বড় প্রতিযোগিতা হবে। ভারতীয়দের মধ্যে রয়েছেন শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ভেঙ্কটেশ আয়ার এবং রবিচন্দ্র অশ্বিন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সাকিব, মুস্তাফিজ এবং হাসান মাহমুদের মতো ক্রিকেটাররাও নিলামের টেবিলে প্রতিযোগিতা করবে। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে তাসকিন আহমেদ বিশেষভাবে আলোচনায় রয়েছেন। আগে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস তাকে দল নিতে চাইলেও দেশের সাথে তিনি আইপিএল থেকে বিরত ছিলেন। এবার তার ভাগ্য বদলাতে পারে, বিশেষ করে প্রীতি জিন্দার পাঞ্জাবের শক্তিশালী ব্যালেন্স এবং বড় বাজেটের জন্য। বাংলাদেশি সমর্থকরা এখন অপেক্ষায় আছেন আইপিএল এর নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ দেখতে। হ্যালো বন্ধুরা, আইপিএল 2025-এ তাসকিনকে আপনারা কোন দলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।